আপনি যে টাকা ইনকাম করবেন, কি কি এনার্জি আপনার লাগবে? চারটা জিনিস লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে সময়। সময় লাগবে না? সময় দিতে হবে। আপনি যেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, সময় তো লাগবে নাকি? সময় দিতে হবে। সময়ের ভিতরে আবার তফাৎ আছে। দেখেন, অনেক লোক আমরা এখানে আছি যে আমরা ট্রেনিংও করতেছি, আবার মোবাইলও চালাচ্ছি। এটা কিন্তু আপনার সময় দেওয়া হলো না। এটা কিন্তু আপনার সময় দেওয়া হলো না। অনেকে আপনি দিন শেষে বলবেন যে আমার এক মামা, উনি ভিডিও করতেছে, এটাকে সময় দেওয়া হলো না। উনি কখনোই 1 কোটি টাকা ইনকাম করতে পারবে না। কারণ আপনি আসছেন ট্রেনিং করতে, ভিডিও করতে না স্যার। আপনি ইউটিউবে সার্চ দিলে এর চেয়ে ভালো ভালো ট্রেনিংয়ের অভাব নাই। ক্লিয়ার? তাতে আমার লাভটা কি? অ্যান্ড্রয়েড ফোন নাই এখানে, একটা ব্যক্তিও নাই। প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আছে। ইউটিউবে সার্চ দিলে ভালো ভালো ট্রেনিং পাবেন। কোনো লাভ হচ্ছে? হচ্ছে না। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে অ্যাটেনশন। সবচেয়ে দামি জিনিস অ্যাটেনশন। এই অ্যাটেনশন যারা নিতে পারতেছে তারা আজকে পৃথিবীর সবচেয়ে ধনী। ফেসবুকের মালিক এত বড় লোক কেন? আপনার আমার অ্যাটেনশন নিচ্ছে। ফেসবুকে সময় দিচ্ছি কি? অ্যাটেনশন না? মনোযোগ দিচ্ছি না? এই মনোযোগটা কিন্তু তারা আর কি নিচ্ছে, রাইট কি না? আজকে ওই যে বিল গেটস এত বড় লোক হচ্ছে কেন? আমরা ওই যে ওনার সফটওয়্যারে আমরা মনোযোগ দিচ্ছি। অ্যাটেনশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এখন আপনি দামি ইনকাম করবেন, আপনি যদি অ্যাটেনশনটাকে যদি আপনি খরচ করতে না পারেন, আপনি তো ইনকাম করতে পারবেন না। সো আপনাকে শুধুমাত্র এই সময় কাটানোটাই হবে। আমি আশা করবো যে আপনারা কেউ মোবাইলের দিকে তাকাবেন না। কারণ মোবাইলে যদি আপনি তাকান, এই পুরো দিনটা আপনি ট্রেনিংও করলেন, আবার মোবাইলও আপনি দেখলেন, তার মানে এই ট্রেনিংটা আপনার মাথায় গেল না। আপনার ব্রেন বিশ্বাস করবে না, আপনার ব্রেনই আপনাকে প্রতারক হিসাবে নেবে যে না, তুমি তো এখানেও করতেছো, আবার মোবাইলে কি স্ক্রলিং করতেছো। দ্যাটস ওয়াই ট্রেনিং কিন্তু আপনার মাথায় যাবে না। ওকে, তার মানে আমাদের শুধু সময় দিলেই হবে না, কোয়ালিটি সময় দিতে হবে। ইয়েস নো? কোয়ালিটির সময় তো বুঝি আমরা সবাই যারা অ্যাডাল্ট আছি। কোয়ালিটি টাইম, রাইট? কোয়ালিটি সময় দিতে হবে। নাম্বার 2, শ্রম। পরিশ্রম ভাই লাগবেই, কিচ্ছু করার নাই। আমরা অনেক ট্রেনিং করি যে, বা আজকেও আমাদের অনেক স্লাইড থাকতে পারে যে বেশি পরিশ্রম করলে বেশি টাকা ইনকাম করা যায় না। সঠিক, বাট কি থেকে? প্রথম থেকে আপনাকে পরিশ্রম করতেই হবে। আজকে যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওরা একদম শুরুতেই কঠোর পরিশ্রমী ছিল। আজকে হয়তো গ্রুপ অফ গ্রুপ অফ কোম্পানির মালিক হওয়াতে তারা আজকে অফিস ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ পায় না। আমরা মনে করতেছি যে সে বসে বসে ইনকাম করতেছে, কিন্তু না। আপনি তার ইতিহাসটা খোঁজেন, প্রচণ্ড পরিশ্রমী ছিল। মাসের পর মাস রাত কাটছে তাদের স্টেশনে, বাসের সিটে, নর্দমার কাছে তারা ঘুমাইছিল। চরম পরিশ্রমী ছিল। দ্যাটস ওয়াই তারা আজকে একটা অবস্থান কি তারা হোল্ড করে। তার মানে আপনাকে সময় দিতে হবে। সময় দিব আমরা, পরিশ্রম দেব আমরা। অ্যান্ড নাম্বার 3, মেধা। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনার মেধা লাগবে, একটু হলেও ব্রেন লাগবে। এবং অবাক ব্যাপার হচ্ছে, আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তির সমান ব্রেন দিয়েছেন, একদম সমান। আমরা বলি না যে ও হচ্ছে ক্লাসের লাস্ট বয়, ওর মাথা অনেক ভালো, ফালতু কথা। ও ক্লাসের লাস্ট বয়, ও হচ্ছে কি বলদ, ফালতু কথা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ব্রেনে সমান মেধা দিয়েছেন, সমান। যে কাজে লাগাচ্ছে সে বেনিফিট হচ্ছে, যে কাজে লাগাচ্ছে না সে বেনিফিট হচ্ছে না। আমি সবসময় একটা গল্প বলি যে একটা লোক ব্রেন কিনতে গেছে, ব্রেন, যে তাকে তার টিচার বলছে যে তোমার তো ব্রেন অবস্থা খুবই খারাপ, তোমার ভালো ব্রেন দরকার। তো ওই লোক একটা ব্রেনের দোকানে গেছে, ব্রেন, ওকে, কাল্পনিক আর কি। তো এরকম একটা দোকান সাজানো আছে বিভিন্ন র্যাকে। এখানে আছে যে এটা হচ্ছে আমেরিকান ব্রেন, হ্যাঁ, এটা নিতে গেলে আপনার $500 লাগবে। এটা হচ্ছে জাপানি ব্রেন, এটা নিতে গেলে আপনার $300 লাগবে। এটা জার্মানি ব্রেন, এটা নিতে গেলে আপনার $200 লাগবে। তো এক কোণা দেখেছি যে এটা হচ্ছে বাংলাদেশি ব্রেন, এটা নিতে গেলে আপনার $5000 লাগবে। এই বেটা প্রায় অজ্ঞানের কাছাকাছি যে বাংলাদেশের মানুষ ডাল ভাত খাইতে পারে না, এই ব্রেনের দাম এত কেন? উনি তখন ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন। তো ম্যানেজার সাহেব উত্তর দিলেন যে আমেরিকা, জাপান, জার্মান, চাইনিজ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা এদের আল্লাহ থেকে যে ব্রেনটা পেয়েছে শতভাগ ইউজ করার মাধ্যম দিয়ে তারা আজকে অনেক হাই ইনকামে চলে গিয়েছে। তাদের ফ্যামিলিকে সুপার সেফ জোনে নিয়ে গেছে, তাদের দেশটাকে একটা কি ফার্স্ট ওয়ার্ল্ডের কাতারে নিয়ে গেছে। একমাত্র পৃথিবীর জাতি বাঙালি, এদেরও সেম ব্রেন আল্লাহ পাক দিয়েছে, কিন্তু এদের ব্রেনকে এখনো কাজে লাগায় নাই। দ্যাটস ওয়াই এই $5000 খুব কম মূল্য। এটা একদম এই ব্রেনের ভিতরে যে কি হচ্ছে মাল মেডিসিন সব অক্ষত আছে। এই ব্রেনটা আপনি কিনবেন, আপনি কাজে লাগাবেন, আপনি ওদেরকেও সারিয়ে যাবেন। স্যার ক্লিয়ার? তার মানে আমাদেরও কিন্তু দামি ব্রেন, আমরা কাজে লাগাচ্ছি না। প্রবলেমটা হচ্ছে এই, কাজে লাগাচ্ছি না।
আপনি এক জায়গায় যাবেন, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি ধুম করে বলে বসলেন যে বৃষ্টি হচ্ছে কেমনে যাব, কিন্তু আপনার ব্রেনে যদি আপনি খাটান যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আমি যাব, ওইটা কি, কোন ওইটা যাওয়া যায়, এই 1-2 মিনিটের চিন্তাটা আপনি করেন না। তার মানে আপনি এটা নিয়ে ব্রেনকে কাজ দেন না। দ্যাটস ওয়াই আমরা ব্রেনকে কাজে লাগাতে পারতেছি না। স্যার ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনাকে একটু হলেও মেধা খাটাইতে হবে। ইয়েস নো? খাটাবো আমরা মেধা? পারবো ইনশাল্লাহ? পৃথিবীতে বলদ বলে কিচ্ছু নাই, বলদ বলে কিচ্ছু নেই। আমাদের এডুকেশন সিস্টেম এই কি, এই যে ওই 1 2 3 4 5 রোল সিস্টেম করে আমাদেরকে বলদ, মানে হচ্ছে বলদভাবে তৈরি করে। এর কি পরীক্ষা সিস্টেম করছে, এই যে অনেক অনেক শিক্ষার্থী হচ্ছে ফেল করছে এবারে এসএসসি ইয়াতে, দেখলাম 312টা স্কুলে কেউ পাসই করতে পারে নাই। ক্লিয়ার? আমাদের দেখলাম যশোর জেলা মনিরামপুর থানার একটা স্কুলে একজন স্টুডেন্ট পরীক্ষা দিছে, একজন, ওটাও ফেল করছে। একজন পরীক্ষার্থী, সে একজনই ফেল। দেখলাম স্কুলের বিশাল মানে বিল্ডিং, টোটাল স্কুলে 6 থেকে 10 পর্যন্ত 30 জন ছাত্রছাত্রী। তাহলে আপনি সরকারকে দোষ দেবেন কেমনে? আমি যে জাপান ফেল, এটা মাত্র 30 জনের জন্য 4তলা বিল্ডিংয়ের 3টা হচ্ছে বিল্ডিং মনিরামপুরে, আমি দেখলাম পত্রিকায় পড়ে। তাহলে সরকার ওখানে ব্যাপক টাকা খরচ করতেছে, তাহলে আপনি সরকারকে আপনি দোষ দিতে পারতেছেন না। দোষটা হচ্ছে আমাদের, এক কিনা? আমাদের। আমরা পরিশ্রম করতে রাজি না, আমরা মেধাটাকে খাটাইতে পারতেছি না। ওকে, 4 নাম্বার কি? টাকা লাগবে। টাকা লাগবে না? টাকা লাগবে। দেখেন, ওই যে টিউবওয়েল চাপেন না, আগে যে টিউবওয়েল চাপতাম না, যখন মনে করেন যে টিউবওয়েলে পানি নাই, এমনি চাপলে কিন্তু পানি বের হয় না, একটু পানি দিতে হয়, রাইট কিনা? ওই দেয়া পরিমাণ টাকাটা আপনার লাগবে, মানে স্টার্টিং, মানে স্টার্ট করতে, স্টার্ট আপের কিছু একটা টাকা লাগবে। আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করতে চান, আপনাকে 1000 টাকা হলেও লাগবে। ওই কলে পানি তোলার মতো একটু পানি দিয়ে দেন, আপনি চাপেন, আপনার এবার আনলিমিটেড পানি চলে আসবে। তার মানে অল্প হলেও আপনার টাকা লাগবে। এই 4টা জিনিস আমরা দিতে কি প্রস্তুত স্যার? প্রস্তুত ইনশাল্লাহ? ভাই প্রস্তুত? এই সাইড প্রস্তুত? আসেন, টাকাও লাগবে না। প্রবলেম তো টাকা নিয়ে, ওই একটুখানি টাকা নিয়ে টাকাও লাগবে না। কারণ আপনার যদি নেটওয়ার্ক, রিলেশন এবং বিশ্বাসযোগ্যতা থাকে, আপনার টাকা লাগবে। মনে করেন যে আপনি আপনার এলাকায় একটা ভালো ছেলে, এখন আপনি আমেরিকার ভিসা পেয়েছেন, আপনার টিকিট কাটতে হবে, 2 লাখ টাকা লাগবে। এখন যদি আপনি এলাকার ভালো ছেলে হন, যদি বিশ্বাসযোগ্য হন, যদি সবার সাথে ভালো রিলেশন থাকে, আপনার কি টাকার অভাব হবে? আপনার 2 লাখ টাকা দিবে কিনা? 2 লাখ টাকা দেওয়ার জন্য সিরিয়াল দিয়ে মানুষ আপনার কাছে বলবে, এই ভাই শুনলাম সব কিছু, তোমার মেবি টাকা নাই, আমি দিচ্ছি, তুমি ওইখানে যে আমাকে শোধ করে দিও, বলবে কি না? বলবে না? যারা টাকা ম্যানেজ করতে পারেন না, এরা হচ্ছে ওদের এলাকায় বিশ্বাসযোগ্য না। আপনি একদম লিখে রাখেন এটা। আপনি মনে করলেন যে আমি একটা স্টার্ট আপ, আমি একটা বিজনেস স্টার্ট করবো, আমার 1 লক্ষ টাকা লাগবে বা 50,000 টাকা লাগবে বা 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমার কাছে এখন জিরো। এখন আপনি জিরো, কিন্তু আপনার আশপাশের মানুষের কাছে তো আর জিরো না। এখন আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, এখানে টাকার অভাব নাই, হয়তো আপনার অভাব, কিন্তু পাশের মানুষের কাছে অভাব নাই। এখন আপনি ধার করবেন, ধার চাইবেন, কিন্তু আপনার এই ধার চাওয়ার যোগ্যতাটুকু নাই, কারণ আপনার এই 3টা জিনিস নাই। নেটওয়ার্ক নাই, রিলেশন নাই, বিশ্বাসযোগ্যতা নাই। তার মানে যদি আমরা এই 3টা জিনিস তৈরি করতে পারি, তাহলে টাকার কি অভাব হবে? আপনি যে কোনো বিজনেস স্টার্ট করবেন, আপনার টাকার অভাব হবে না। এই যে আমি ওই যে মানে প্যালেসের কাজ করতে, যে আগের দিন হচ্ছে এই বাংলাদেশ ডিবির একজন এএসপিকে ক্লোজিং দিলাম, তো বললো ঠিক আছে সুলাইমান, তুমি আমাকে কয়েকটা শেয়ার দাও, কিন্তু তুমি যদি কখনো ঢাকায় প্রকল্প করো, ঢাকায় যে ঢাকায় তুমি জমি কিনে ফ্ল্যাট করবা, তোমার 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, সমস্ত টাকা আমি তোমাকে দিব। তাহলে নেক্সট যদি কখনো আমি ঢাকায় প্ল্যান করি, তাহলে আমার টাকার অভাব হলো? সে একজন ডিবির এসপি, সে বলতেছে যে তোমার যত টাকা লাগে আমি দিব। তো এইটা হচ্ছে রিলেশন, নেটওয়ার্ক এবং বিশ্বাসযোগ্যতা, রাইট? এখন আমার মতো অনেক লোক আছে 5 লাখ টাকা ধার চাইলে পাই না, কিন্তু একজন প্রশাসনের থেকে বলতেছে যে তোমার যত টাকা লাগে আমি দিব। তাহলে কি টাকার অভাব হলো? টাকার অভাব হবে না যদি আপনার এই 3টা জিনিস থাকে, নেটওয়ার্ক, রিলেশন এবং বিশ্বাসযোগ্যতা। আমরা সবাই একটু বলি কি? নেটওয়ার্ক, বিশ্বাসযোগ্যতা এবং রিলেশন। সিরিয়ালি, এই আপা আমরা এই পাশ বলি, একটু মাথায় সেটিং করতে হবে। নেটওয়ার্ক, এই পাশ আপনারা না, নেটওয়ার্ক, রিলেশন, বিশ্বাসযোগ্যতা।
নেটওয়ার্ক, রিলেশন, বিশ্বাসযোগ্যতা। দেখে ইনাদের পাওয়ারটা কি। এবার আমরা নেটওয়ার্ক, রিলেশন, বিশ্বাসযোগ্যতা। এবার সবাই নেটওয়ার্ক, রিলেশন, বিশ্বাসযোগ্যতা। পারবো আমরা? আচ্ছা, একটু অনুধাবন করে দেখেন তো, এই তিনটা হয়তো জিনিস থাকে, পরকালেও কি মুক্তি পাওয়া যাবে না? হ্যাঁ, অনেকে তাফসিরে কিন্তু আমি শুনেছি যে আপনার মৃত্যুর পরে মানে যদি কেউ বলে যে এই মানুষটা ভালো ছিল, এটাও আল্লাহ পাক দেখে যে ওই ব্যক্তিটা, ওই সমাজটা বলছে যে এই মানুষটা ভালো ছিল, এটাও তার জানাতে যাওয়ার একটা কারণ হতে পারে। ইয়েস নো? দেখো এই যে শহীদ হাদি মৃত্যুবরণ করছে, আমরা একটা মানুষ পাবেন যে ওনার বিরুদ্ধে কথা বলে যে মানুষটা ভালো ছিল। তার মানে আমরা এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি, আমরা দুনিয়াতে সফল হচ্ছি, আমাদের যে মেন যে সফলতা পরকাল, সেখানেও কিন্তু আমরা মুক্তির একটা ওসিলা তৈরি করতে পারতেছি। ইয়েস নো? তাহলে করবো আমরা, ইনশাল্লাহ করবো। ওকে, তাহলে টাকার অভাব আছে? টাকার অভাব আছে? টাকা আপনার পকেটে নাই, কিন্তু আপনার পাশের ব্যক্তির পকেটে আছে। এটা আনতে গেলে অনলি তিনটা জিনিস দরকার, এটা থাকলেই টাকা কোনো সমস্যা নাই, আপনি যে কোনো স্টার্ট আপ শুরু করতে পারেন। ইয়েস নো? ওকে, প্রথমে জানতে হবে হোয়াই। আপনি কেন 1 কোটি টাকা ইনকাম করবেন, এই কেনর উত্তর না পাইলে আপনি ইনকাম করতে পারবেন না। আপনারা এখানে কেন আসছেন, এই হোয়াইটা জানার কারণে কিন্তু আপনারা এখানে আসছেন। ইয়েস নো? আপনার লিডার আপনাকে বলছে যে এখানে একটা হাই ইনকাম সামিট হবে, আমাদের প্রোডাক্ট আছে 5টা বা 6টা প্রোডাক্ট আছে, এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে আলাপ থাকবে, বিভিন্ন অফার থাকবে, আপনি এখানে বিজনেস করতে পারবেন। আপনি চলেন বা আমি যাই, গিয়ে যদি ভালো বুঝি, ভালো করে দেখি, যদি আমার মনে এটা গাছে, দেন আমি শুরু করতে পারি। এই যে একটা হোয়াইটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার করতে পারছে বিধায় কিন্তু আপনি আসছেন। মানে আমি যে 1 কোটি টাকা ইনকাম করব, এই যে কেন করব, এই হোয়াইটা যদি ক্লিয়ার না করতে পারি, আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আগে আমাকে হোয়াইটা ক্লিয়ার করতে হবে। হোয়াই, কেন করব, এই হোয়াইটা আমাদের আগে ক্লিয়ার করা খুব দরকার। দেখেন, কেন করব, কেন 1 কোটি টাকা ইনকাম করব, এটা শুধুমাত্র আমরা না, আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে আমাদেরকে শিখাই দিচ্ছে। এই হোয়াইটা আল্লাহ পাক নিজেই শিখাই দিচ্ছে। আমাদের হুজুররা বা আমরা মানে ম্যাক্সিমাম নামাজের পরে কিন্তু একটা দোয়া পড়ি না, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে দোয়াটা কমন একটা দোয়া পড়ি, কিন্তু এই দোয়ার অর্থটা আমরা ম্যাক্সিমাম লোক জানি না বিধায় আর একটা প্রবলেমে পড়ি। এই দোয়ার অর্থটা হচ্ছে এইটা, যে হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে সর্বোচ্চ কল্যাণ দান করুন এবং আখিরাতেও সর্বোচ্চ কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এখানে কয়জন আছেন যে আগে এই অর্থটা জানতেন না? কয়জন আছে? লজ্জার কিছু নাই, তুলসি, যাক একজন আছে অনলি। আর সবাই জানতেন? আমি ক্লিয়ার আছে, আপনারা সবাই জানতেন না, লজ্জায় আপনারা হাত তুলতেছেন না। ওকে, দেখেন, তাহলে আমরা 1 কোটি টাকা কেন ইনকাম করব, এই হোয়াইটা আমরা এই কোরআনের আয়াত দ্বারা ক্লিয়ার করব। ওকে, আল্লাহ পাক কি বলতেছে যে তুমি কেন 1 কোটি টাকা ইনকাম করবা, এই হোয়াইটা বলতেছে যে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটা শিখাই দিচ্ছে, যে আল্লাহর কাছে চাইতে যে আমাকে দুনিয়াতে সর্বোচ্চ কল্যাণ দান করো। এখন প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ কল্যাণ বলতে আপনি কি বোঝেন? কেউ একজন বলতে পারবেন সর্বোচ্চ কল্যাণ বলতে আপনি কি বোঝেন? এনিওয়ান বলেন স্যার। থ্যাংক ইউ। ওই যে একজন হাত তুলছে, কে বলেন? বলেন। ওকে, বসেন। এখানে কোনো আলেম আছেন যে মুফতি, মুহাদ্দিস বা মাওলানা আছেন? স্যার একটু দাঁড়ান, আপনাকে একটু কষ্ট দিব। আচ্ছা, এই জুয়েল ভাই দাঁড়ান, দাঁড়ান। এই রৌফ ভাই দাঁড়ান। আচ্ছা, আপনাকে তো আমি চিনি না, মেবি হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম। জি, ওকে, আপনাকে এই প্রশ্ন করতেছি, সাথে সাথে সবাই একটু দেখেন, প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের এই ব্যক্তির জুয়েল ভাই, উনি দিন আনে দিন খায়, ওনার 3টা ছেলে মেয়ে। ওনার খুব শখ ছিল এক মেয়েকে হাফেজ বানাবে, বা একটা ছেলেকে উনি কি মানে হচ্ছে মডেল শিক্ষিত করবে, যে সে ইংরেজিও জানবে, বাংলাও জানবে, আরবিও জানবে, ওই যে ডাক্তার জাকির নায়কের মতো স্বপ্ন থাকে না আমাদের, যারা আমরা ইসলামিক মাইন্ডেড, যে আমাদের ছেলে মেয়েকে আমরা এইভাবে মানুষ করব। কিন্তু উনি একজন দরিদ্র কৃষক, উনি এটা পারেন না।
উনি অন্যের জমি চাষ করে খায়, বর্গা দিয়ে আর কি, বর্গা চাষ করে আর কি খায়। ওনার সংসারে উনি মাসে মাসে একদিন গরু মাংস খেতে পারে কিনা সন্দেহ আছে। ঈদের সময় ওনার ছেলে মেয়েকে ভালো জামা কাপড় দিতে পারে না, কিন্তু উনি নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দিতে পারে না, কোরবানি দিতে পারে না, হজ করতে পারে না, একজন ফকিরকে দান করতে পারে না, মসজিদে একটা ফ্যান লাগবে গরমে, সেই ফ্যানে 5 টাকা দিবে, উনি এটা করতে পারে না। এটা একটা সফলতা। আর আমাদের রৌফ সাহেব, উনি প্রতি বছর হজ করে, জাকাত পাই টু পাই দেয়, কেউ দান মানে ওনার কাছে চেয়ে কেউ ফেরত যায় না, এবং এলাকার মসজিদ মাদ্রাসায় ওনার সর্বোচ্চ অবদান আছে। ওনার ছেলে মেয়েকে ভালো মডেল শিক্ষায় উনি শিক্ষিত করতেছে। আপনার যে প্রশ্ন হচ্ছে, আপনি ইসলামিক জ্ঞান অনুযায়ী আপনি আমাকে বলবেন এই দুইজন ব্যক্তির মধ্যে আল্লাহর সফলতা মানে সর্বোচ্চ সফলতা কোনটা, মানে সর্বোচ্চ যে কল্যাণ কোনটা হবে, ওনারটা হবে নাকি ওনারটা হবে? থ্যাংক ইউ, জোরে করতালি চাই, বসেন। তার মানে আল্লাহ পাক যে আমাদেরকে দোয়াটা শিখাই দিচ্ছেন ওই রৌফ সাহেবের মতো সফলতা অর্জন করার বা ওনার মতো কল্যাণ নিতে, ইয়েস নো? অথচ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব কবিতা লিখে গেছেন যে গরিব মোরে করিল মহান। কেমনে মহান করলো আপনার গরিব? আপনি শুক্রবার নামাজ পড়তে যাচ্ছেন, একটা সিরা লুঙ্গি পরে, একটা ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে, মসজিদে একটা এসি লাগবে, আপনি 1 টাকাও দিতে পারতেছেন না। সামনে দিয়ে দান বক্স যাচ্ছে, আপনি 1 টাকাও দান করতে পারতেছেন না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন এখনো 10,000 টাকার নিচে পড়ে আছে। তাহলে আপনি কেমনে মহান হইলেন? আমাদের আল্লাহ পাক বলছে কি যে নিচের হাত থেকে উপরে হাত উত্তম। আপনার হাত থেকে কখনো আপনি উপরে হাত করতে পারেন না, সবসময় মানুষের কাছে চাচ্ছেন। তাহলে আপনাকে কেমনে মহান করলো? এই যে বললাম একটু আগে, আমাদের এডুকেশন সিস্টেমটা আমাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে, একদম ধ্বংস করে দিয়েছে। ওকে, তার মানে আমাদের এই মুফতি সাহেবের কথা অনুযায়ী আল্লাহ পাক যে আমাদের দোয়াটা শিখাচ্ছেন যে আমাদের কি সর্বোচ্চ কল্যাণ দান করেন। তার মানে সর্বোচ্চ কল্যাণ মানে মোটামুটি আমরা ধরে নেই যে একজন ব্যক্তি প্রতি বছর হজ করবে, জাকাত দিবে, কুরবানি দিবে, দান সদকা করবে, সব কিছু করবে, মাসে 1 কোটি টাকা বা কি হচ্ছে ইয়ারলি 1 কোটি টাকা যদি ইনকাম হয়, ইয়েস নো? তার মানে আমরা যুক্তির খাতিরে আমরা ধরে নিলাম যে আমরা যদি মানে 1 ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করতে পারি, তাহলে আল্লাহর শেখানো এই দোয়া অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী আমরা সর্বোচ্চ কল্যাণ পাবো দুনিয়াতে, ইয়েস নো? Yes? Yes? Energy, yes? Sir, yes? Yes? Yes, বলেন? Yes? ওকে ভাই, আপনি যদি এই সমস্ত ঠিক রেখে যদি আপনি দুনিয়া পার হয়ে যান, আপনি কি আখিরাতে কল্যাণ পাবেন না? Yes, no? পাবেন না? তার মানে আপনার প্রথমটা ঠিক হলে কিন্তু দ্বিতীয়টা অটোমেটিকভাবে ঠিক হয়ে যাচ্ছে। সিম্পল ব্যাপার। ওই যে হুজুরা ওয়াজ করে না যে কবর থেকে মুক্তি পাইলে আপনি সব থেকে অটোভাবে মুক্তি, মানে প্রথম যে ধাপটা হচ্ছে সবচেয়ে কঠিন, এটাও একদম ঠিক। একটা জিনিস মনে রাখবেন, যে দুনিয়াতে সফল না সে পরকালও সফল হইতে আগে মানে পারবে না, বা তার জন্য অনেক কঠিন হবে। পরকালটা তার অনেক অনেক কঠিন হবে। দুনিয়াতে আপনাকে সফল হইতে হবে, অবশ্যই হালাল ওয়েতে।